আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে চলে এসেছি কোনো রেসিপি নয়, কোনো ব্লগ নয়, আজকে চলে এসেছি বিউটি টিপস শেয়ার করার জন্য। অনেক বিউটি টিপস যা আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতেও পারবেন, আর আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকে অনেকদিন হয়েছে আমি রূপচর্চা করছি না, আমি একদম অলস হয়ে গেছি, মানে আমার ফেসে অনেক ময়লাও জমে গেছে, তাই এখন আমি অনেকদিন পরে শুরু করব। তো প্রথমে আমি শুরু করব হচ্ছে অ্যালোভেরা ম্যাসাজ ক্রিম দিয়ে আমি আমার ফেসটাকে ম্যাসাজ করে নেব। আর আরেকটি কথা আপনাদের সাথে আমি শেয়ার করি, সেটা হচ্ছে আগে আমি যে ফেস ওয়াশটি ইউজ করতাম সেই ফেস ওয়াশটাকে আমি চেঞ্জ করেছি। তো গার্নিয়ারটাও ভালো মোটামুটি। তো আগে ছিল এটা ছিল গার্নিয়ারের, এটা আমি ব্যবহার করেছি, এটাও মোটামুটি ভালো। তো এটা শেষ হয়ে গেছে, কিন্তু গার্নিয়ারের আপডেট ভার্সন চলে এসেছে। এটা হচ্ছে গার্নিয়ারের আপডেট ভার্সন। এটা থেকে এটা আরো বেশি ভালো, সত্যি ভালো, বেশি কাজ করে। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমি আমার নিজেরটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে যে কোনো ফেস ওয়াশই আপনারা যখন ইউজ করবেন, এই ফেস ওয়াশ ইউজ করার পরে কিন্তু সাথে সাথে ফেসটাকে ধুয়ে ফেলবেন না। ফেস ওয়াশটা কিছুক্ষণ আপনার মুখে রেখে দিবেন বা হাত দিয়ে আলতোভাবে ম্যাসাজ করবেন কয়েক সেকেন্ড, দেন আপনি ওয়াশ করে ফেলবেন। তাহলে আপনি একটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন, এটা কিন্তু সত্যিই ভালো। তো যাই হোক, এটা তো আমি রেগুলার ইউজ করি সকালে, দুপুরে, রাত্রে। তো এখন আমি এটা দিব না, তো এখন আমি অনেকদিন ধরে ম্যাসেজ করছি না, তো আমি আমার ফেসে এখন ম্যাসেজ ক্রিমটা অ্যাপ্লাই করে দেন আমি আপনাদের সাথে বাকিগুলো নিয়ে কথা বলবো। তো এই তো আমি কিছু ক্রিম আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু খুবই ভালো, এটা নিয়ে আমি আপনাদের সাথে আরও আগে কথা বলেছি। অ্যালোভেরা ম্যাসাজ ক্রিম, এগুলো কিন্তু অনেক ফ্লেভার পাওয়া যায় বিভিন্ন কোম্পানির। মমতাজেরটাও ভালো, আর একটা আছে গাউসিয়া মার্কেটে পাওয়া যায়, ওইটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আগের ভিডিওতে, ওইটাও কিন্তু ভালো। তো বর্তমানে আমি মমতাজটা ইউজ করছি, এটাও আমার কাছে ভালো। আর এটা হচ্ছে 500 গ্রামের। এক আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন এটার প্রাইস কত, তো এই ভিডিওর মাধ্যমে আমি ওই আপুকে বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে 150 টাকা, হাফ কেজি। ওকে, এগুলোর কিন্তু অনেক ফ্লেভার পাওয়া যায়, তো আমার কাছে অ্যালোভেরাটাই ভালো লাগে, এই জন্য আমি অ্যালোভেরাটাই ইউজ করি। তো আমি আমার মুখে অ্যাপ্লাই করে দেন আমি বাকিগুলো নিয়ে কথা বলছি। এই অ্যালোভেরা ম্যাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে আলতো করে নিয়ে ফেসে অ্যাপ্লাই করে হালকা একটু পানি নিয়ে ম্যাসাজ করতে হবে 10 মিনিটের মতো। তো আমি আমার ফেসে আর হাতের অ্যালোভেরা ম্যাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করে দিয়েছি। ইদানিং আমি একটু শুকিয়ে গেছি, আর আমার হাতের স্কিনগুলো একটু অন্যরকম হয়ে গেছে, কারণ আমি যত্ন করতে পারছি না তাই। তো আমি আমার ফেসে ম্যাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর একটু পানি দিয়ে অ্যাপ্লাই করে রেখেছি, আমি পরে ম্যাসাজ করব। আর এই সুযোগে আপনাদের সাথে কথা বলি এগুলো সম্পর্কে। এটা হচ্ছে স্কার্ফ, বিভিন্ন কোম্পানিরই স্কার্ফ পাওয়া যায়। এটা হচ্ছে ওয়াইসির হোয়াইটিং ফেসিয়াল স্কার্ফ, আর এটা হচ্ছে এপ্রিকটটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই ভালো। যেহেতু আমি এখন আমার ফেস ক্যামেরার সামনে আনি না, এজন্য আপনাদের সাথে সরাসরি শেয়ার করতে পারছি না। তো এটা হচ্ছে এপ্রিকট স্কার্ফ, অনেক ভালো, আপনারা কিনে স্কার্ফ করতে পারেন। আর একটা কিনলে মোটামুটি অনেক দিন চলে যায়। এটার প্রাইস হচ্ছে আপনার 220 থেকে 250 টাকার মধ্যে মেবি, আমি অনেক আগে কিনেছিলাম, এখনো শেষ হয়নি। আর এটা হচ্ছে একটি ফেস মাস্ক। আমরা যখন সাধারণত খুবই ব্যস্ত থাকি, সময় পাই না ফেসিয়াল করার, পার্লারে যাওয়ার, বা ঘরে বসেও আমরা সময় পাই না ফেসিয়াল করার জন্য, ঠিক তখন এই গোল্ড মাস্কটা কাজে আসে। আর ফেসিয়াল করার পরেও কিন্তু এই গোল্ড মাস্কটা ইউজ করা যায়। তো এই গোল্ড মাস্কটার কাজ হচ্ছে যে এটা আমাদের স্কিনটাকে টান টান করে, বয়সের ছাপ দূর করে, আর স্কিনে একটা গ্লো গ্লো ভাব চলে আসে গোল্ডেন টাইপের। তো এটা কিন্তু খুবই ভালো কাজ করে। সব থেকে এটা বেশি কাজ করে হচ্ছে যেটা আমি রেজাল্ট পাই, গ্লো ভাব তো আর নেই, সাথে এটা আমাদের স্কিন থেকে বয়সের ছাপ দূর করে, আমাদের ফেসে যে বয়সের সাথে সাথে যে ভাঁজগুলো পড়ে সেটা দূর করে ফেলে। আর 30 বছরের আগেই কিন্তু এই মাস্কগুলো ব্যবহার করা উচিত। আর আপনারা যদি এই মাস্কগুলো না কিনতে চান, যে না আমি এই মাস্ক ইউজ করব না, আমি ন্যাচারাল যে প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে আমি করব, সেটাও আপনারা করতে পারেন। বাড়িতে বসে হোমমেড মাস্কও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু আমরা কাজ করি, হাউসওয়াইফ হই, বা পাশাপাশি আমাদের অনেক কাজ থাকে, তো এগুলোই আমার জন্য, মানে আমার জন্য বা আমাদের জন্য এগুলোই পারফেক্ট। কারণ হচ্ছে এগুলো রেডি করাই থাকে, বাস অ্যাপ্লাই করতে হয়। তারপরেও তো সময় পাই না অ্যাপ্লাই করার। এটা আমি অনেক আগে কিনেছিলাম, এটারও 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনো শেষ হয়নি। ওই যে সময় পাই না অ্যাপ্লাই করার, এটাই।
আর এটা হচ্ছে, তো প্রথমে আমি অ্যাপ্লাই করলাম হচ্ছে ফেসিয়াল ক্রিম। প্রথমে আমি অ্যাপ্লাই করলাম হচ্ছে মমতাজের অ্যালোভেরা ক্রিমটা, দেন আমি এটা অ্যাপ্লাই করব, এটা হচ্ছে স্কার্ফটা। আর দেন হচ্ছে এটা হচ্ছে মাস্কটা ইউজ করা যায়, কিন্তু আমি আজকে অন্য একটি মাস্ক ইউজ করব। তো এটা আপনাদের জানার সুবিধার্থে বলে দিলাম, আর এটা নিয়ে একটি ভিডিও আছে, কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি কিছু সমস্যার কারণে। আর এটা হচ্ছে পিলিং জেল, এটা হচ্ছে স্পা টাইপের, এটা হচ্ছে পিলিং জেল। এটা কি কাজ সেটাও আমি আপনাদের সাথে দেখিয়ে দিব, এটা পরে দেখাচ্ছি, কারণ এটা আপনাদেরকে আমি চাচ্ছি সরাসরি আমার হাতে বা আমার পায়ে ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দেব, সেজন্য এটা সম্বন্ধে আমি পরবর্তীতে মানে একটু পরে কথা বলছি। এটা আমি এখানে রাখি। রেগুলার যে প্রোডাক্টটা ইউজ করি সেটা হচ্ছে গার্নিয়ার এই ফেস ওয়াশটা ইউজ করি, আর দেন আমি ইউজ করি হচ্ছে গার্নিয়ারের ক্রিম, আর অথবা এই অ্যালোভেরা জেলটা। এই সারা শীতের মাস কিন্তু আমি অ্যালোভেরা জেলটা ইউজ করেছি, আমি কোনো ময়শ্চারাইজার আলাদাভাবে ইউজ করিনি। অ্যালোভেরা জেলটা কিন্তু শেষ হয়ে গেছে, অনেক ভালো, আপনারা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল কিন্তু ইউজ করতে পারেন। আর অ্যালোভেরা জেলটা কিন্তু সকালে দুপুরে রাতে আমি অল টাইম ইউজ করেছি। এই শীতে কিন্তু আমার স্কিন একটুও ডাল হয়নি, আর আমার আলাদা কোনো ময়শ্চারাইজার প্রয়োজন পড়েনি। আমি জাস্ট এই অ্যালোভেরা জেলটা দিয়েই আমি আমার এই শীতে স্কিনটাকে ময়শ্চারাইজার রেখেছি। আর এটা হচ্ছে একটা মাস্ক, এটা আমি বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম, গাউসিয়াতেও কিনতে পাওয়া যায়। এটা সম্বন্ধে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু এখনও আমার অ্যাপ্লাই করা হয়নি। তো এর আগে আমি অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে যেগুলো কিনতে পাওয়া যায় ট্যাবলেটের মতো, মানে রেডিমেড মাস্ক না, সেগুলো ব্যবহার করেছি। আর এটা হচ্ছে রেডিমেড, বাস এটা কেটে আমার মুখে অ্যাপ্লাই করতে হবে। তো এটাও আমি অ্যাপ্লাই করব আজকে ফেসিয়াল করার পরে, অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে যেটা কেমন। সে পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আমার সাথে। তো আমি কিন্তু আমার ফেস থেকে অ্যালোভেরা ম্যাসেজ ক্রিমটা রুমালের সাহায্যে ওয়াশ করে নিয়েছি। এখন আমি ইউজ করবো হচ্ছে স্কার্ফটা। আর এতে কিন্তু নখ কিন্তু অনেক ক্লিন হয়, ফেসটা ম্যাসাজ করার ফলে কিন্তু আমাদের হাতের নখগুলো কিন্তু অনেক ক্লিন হয়। আর তো এখন আমি ইউজ করবো হচ্ছে স্কার্ফ। অল্প পরিমাণে নিব, স্কার্ফটা আমাদের স্কিনে বেশি অ্যাপ্লাই করা উচিত না, খুবই কম। স্কার্ফ কিন্তু আমাদের স্কিনের এলাস্টিক নষ্ট করে দেয়। আগের দিনে বলতে কিছুদিন আগেও কিন্তু স্কার্ফটা খুব একটা ভালো চল ছিল, বা স্কার্ফটা কিন্তু আমাদের ফেসের ইলাস্টিক নষ্ট করে দেয়। একটা বয়স পর্যন্ত স্কার্ফটা ভালো করা যায়, কিন্তু তারপরে কিন্তু স্কার্ফটা করলে আমাদের ফেসের ইলাস্টিক নষ্ট হয়ে যায়, কারণ যখন বয়স অল্প থাকে তখন কিন্তু আমাদের ফেসের ইলাস্টিক নষ্ট হয়ে গেলেও সেটা আবার অটোমেটিক ঠিক হয়ে যায়, কিন্তু বয়স যখন একটু বাড়তে থাকে তখন কিন্তু সেটা আর নিজে থেকে ঠিক হয় না। এই জন্য স্কার্ফটা আমাদের খুব অল্প পরিমাণেই করা উচিত। তো আমি এতটুকু পরিমাণ স্কার্ফ, বা আমার আরও যদি লাগে আমি নিয়ে আমার ফেসটা এখন স্কার্ফ করে নিচ্ছি অল্প সময়ের জন্য, 3 থেকে 4 মিনিট আমি স্কার্ফ করে নিচ্ছি। তো আমি আমার স্কিনটাকে স্কার্ফ করে ক্লিন করে নিয়েছি। এখন আমি হচ্ছে অ্যাপ্লাই করব হচ্ছে এই মাস্কটা আমি অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে রেডিমেড মাস্ক, আর এটা হচ্ছে রেডিমেড না, এটা হচ্ছে একটা টিস্যুর মতো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা টিস্যুর মতো, এটা হচ্ছে হোমমেড মাস্ক। এটা হচ্ছে ট্যাবলেটের মতো, এটাকে যখন আমি কোনো ফেস প্যাক বানিয়ে তার মাঝে এটা দিয়ে দেব, এটা একটা টিস্যুর মতো হয়ে যাবে, আমাদের ফেস আকৃতির হয়ে যাবে, দিয়ে আমরা আমাদের ফেসটাকে ফেস মাস্ক বানিয়ে ইউজ করতে পারি। তো এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি আরেকদিন দেখিয়ে দেব, একটা ফেস প্যাক বানিয়ে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো এটা এখন আমি ব্যবহার করছি না, যেহেতু আমার কাছে রেডিমেডটাই আছে, আমি এখন রেডিমেডটাই ব্যবহার করব। এটাও আমি গাউসিয়া মার্কেট থেকে কিনেছিলাম। তো এখন আমি ইউজ করব হচ্ছে এই প্যাকটা। এই প্যাকগুলো আমি আগে কখনো ইউজ করিনি, এটাই আমার ফার্স্ট টাইম। এটা আমি ইউজ করেছি, বাট এটা আমি ইউজ করিনি, তো এখন এটাই আমি ইউজ করব। এটা হচ্ছে ভিতরে টিস্যুর মতো থাকে। একটু সাবধানে খুলতে হবে যাতে ছিঁড়ে না যায়। তো এই হচ্ছে
ফেস মাস্কটা, এটা এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। তো মাস্কটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এখানে যে অবশিষ্ট জেলগুলো আছে এগুলো আমি আমার গলায় অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এটাকে আমার ফেসে রাখতে হবে 20 থেকে 30 মিনিটের মতো। তো 30 মিনিট পরে আমি ফিরে আসছি আর এসে জানাচ্ছি এটার উপকারিতা কি কি, আমি কি কি রেজাল্ট পেলাম। 30 মিনিট পরে ফিরে এসে আপনাদেরকে জানাচ্ছি। তো আমি আবার 30 মিনিট পরে ফেরত আসলাম। এখন আমি আমার ফেস থেকে যে মাস্কটা আমি লাগিয়েছিলাম, এই যে এই মাস্কটা, এটা এখন আমি আমার ফেস থেকে তুলে ফেলবো। তো এখন আমি বলছি যে আমার ফেসটা কেমন। এটা খুবই পিচ্ছিল জাতীয়। আমি প্রতি মাসে একবার করে ব্লিচ করি, তবে অনেকদিন হয়ে গেছে আমি ব্লিচ করিনি। এই জন্যই ব্লিচ করিনি যে আমি দেখতে চাই ব্লিচ ছাড়া এই মাস্কটা ইউজ করলে কতটুকু ভালো রেজাল্ট পাওয়া যায় তার জন্য। তো ব্লিচ করলে কিন্তু এমনি ফেসটা অনেক ব্রাইট দেখায়। তো আমি এটা ছাড়াই অ্যাপ্লাই করে যতটুকু আমি বুঝতে পারলাম যে ব্লিচ ছাড়াই আমি এটা অ্যাপ্লাই করেছি, আর আমার স্কিনটা আগে থেকে অনেকটা ব্রাইট লাগছে। এটা হচ্ছে একদম অরিজিনাল কথা, একদম অরিজিনাল রিভিউ। ভালো লেগেছে আমার কাছে, আমি বলবো। আর এটা দিলে স্কিন অনেক ব্রাইট হয়, সেটাই এখন আমি বুঝতে পারলাম। তো আমি সাজেস্ট করবো আপনারা অ্যাপ্লাই করতে পারেন যদি আপনাদের ভালো লাগে। আর এগুলো কিন্তু অনেক বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায়। আর ময়শ্চারাইজিং, এটাও কিন্তু আমাদের স্কিনকে বয়সের ছাপ থেকে মানে বাঁচা হেল্প করে, বয়সের ছাপ যাতে না পড়ে, আর পড়লেও সেটাকে রিমুভ করতে হেল্প করে। তো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আমি সাজেস্ট করবো আপনাদের, হ্যাঁ, যে এটা কাজ করে, অ্যাপ্লাই করতে পারেন। তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক করে দিবেন। নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য। আর হ্যাঁ, এই প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলতে ভুলে গেছি, যেহেতু আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলবো এবং সরাসরি আপনাদেরকে ডেমো দেখিয়ে দেবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী আপডেট নিয়ে আসলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।